এই যে ডিয়ার, তুমি আমার কাছে রেসিপি চেয়েছিলে। এই যে দেখো, কালকে রাত্রে যেটা ভিজিয়েছিলাম, এই দেখো আজকে এরকম অবস্থা হয়েছে। ঠিক আছে, আগের বারের থেকে এবারের চিয়া সিডটা ভালো, কোনো এর মধ্যে মেশানো কিছু নেই। আগেরবার দেখিয়েছিলাম না কীরকম নোংরা ছিল, দেখো এবার কিছু নেই। তো যাই হোক, এটা হচ্ছে আমরা 3 জন খাবো, তার জন্য 6টা খেজুর ভিজিয়েছিলাম, এখন 5টা আছে, আমি একটা খেয়ে নিয়েছি। যাই হোক, এটা রাত্রের ভেজানো খেজুর, রাত্রের ভেজানো কাজু, আলমন্ড, আর হচ্ছে কিশমিশ, আর হচ্ছে কলা। যে কয়জন খাবে সে কয়টা কলা। তো এটা দিয়ে একটা শেক বানাবো, আর সেটাই হচ্ছে আমাদের খাওয়া হয়। দাঁড়াও তোমায় দেখাচ্ছি কীভাবে বানাই। এবার হচ্ছে এই যে পুরো চিয়া সিডটা দিয়ে দেবো, চিয়া সিড আর ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এবার দাঁড়াও দেখাই, এই কলা দিলাম। ঠিক আছে, আমরা 3 জনে খাবো, 3টে কলা। বীজগুলো আলাদা করে নেবো। রাত্রিবেলাতেও যখন ভিজিয়েছিলাম তখন বীজগুলো তো একদম শক্ত ছিল, এই দেখো এখন ইজিলি এই যে বেরিয়ে চলে আসছে। এইভাবে হচ্ছে খেজুরের বীজগুলো বের করে নিচ্ছি। ঠিক আছে, যে কয়টা খেজুর সে কয়টা বীজ, 5টা বীজ হবে। তো এখানে 4টা আর একটা হবে, দাঁড়াও। নাও, 5টা বীজ বেরিয়ে গেছে। এবার এই খেজুরটা দিয়ে দেবো। এই এতটা মতো নুন দিয়ে নেব, 1/2 চামচও না, অল্প একটু স্বাদের জন্য। এ দেখো, এটা হচ্ছে ছাতু, ছোলার ছাতু। ঠিক আছে, এটা হচ্ছে এক একজনের 5 চামচ করে। যে এই যে হচ্ছে কৌটোর চামচ, এই চামচেরই 5 চামচ করে। তো এক একজনের 5 চামচ, তার মানে আমরা 3 জন খাবো, 15 চামচ। বুঝলে, 15 না, ওই 12 চামচ মতো দিই। বুঝলে, তো এখানে হচ্ছে এইভাবে আমি কোয়ান্টিটি, আমার কোয়ান্টিটি অনুযায়ী মেপে নিই। হ্যাঁ, যার যেরকম লাগবে সেই অনুযায়ী, কেউ 2 চামচও দিতে পারো, 3 চামচ দিতে পারো, চামচ বুঝে বা কতটা লাগবে সেই বুঝে, কে কতটা গাঢ় করবা সেই বুঝে। ঠিক আছে, দাঁড়াও নিয়ে নিই। এই এতটা মতো ছাতু দিয়ে দিলাম। এবার জল দেবো। এই যে এই বাটিতে করে ছাতু দিয়েছিলাম, তো এই বাটিরই 1 বাটি জল দিলাম। প্রথমে লাগবে, আবার একটু পরে আবার বেশি লাগবে। এটা আগে প্রথমে পেস্ট করে নেবো, তারপর আবার জল দেবো। এই দেখো, এখন হচ্ছে এরকম হয়েছে, কিন্তু এটা অনেক কম। এটা আমি এবার আরও 1-1.5 বাটি জল দেবো, আরও 1/2 বাটি জল দেবো, আরও 1/2 বাটি। এবার আবার একবার পেস্ট করব, করে নুনের স্বাদটা দেখে নেবো। নুন অবশ্য কম থাকবে, মিষ্টির ভাগটাই বেশি থাকবে। এই দেখো, এইরকম গাঢ় বানাবো, যেহেতু আমাদের গলুও খাবে। বাদাম আর কাজু সব দেখো কিরকম পেস্ট হয়ে গেছে। এইরকম হচ্ছে থিকনেস রাখবো। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো ডিয়ার, আমাকে জানিও যে কেমন লাগলো তোমার। আশা করি ভালোই লাগবে, রিভিউ খারাপ দেবে না তুমি। তা এখানে আমি 2 জনের জন্যই রেডি করে নিলাম, আমার 2 পুত্রের জন্য। চলো, টাটা, বাই বাই।